হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা চিকেন রেসিপি। তার জন্য আমি এখানে দেখুন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এবার ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম অনুযায়ী পিস করে নিতে পারেন, কিন্তু চিকেনটা বোনলেস করার চেষ্টা করবেন। বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার এই বোনলেস চিকেনটাকে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা ভিনিগার জল দিয়ে চিকেনটাকে ভিনিগার আর জল দিয়ে ভালো করে চিকেনটাকে ধুয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, আর তার সাথে নিয়েছি রসুন বাটা। রসুনটা কোয়াও দিতে পারেন, এখানে হচ্ছে 10-12টা রসুন কোয়া দিলেই হয়ে যাবে। আমার রসুন যেহেতু আলাদা বাটা ছিল ওর জন্য আমি রসুনের পেস্টটা ইউজ করেছি। এদিকে কাঁচা লঙ্কা আর আদাটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ঝালটা আপনারা যার যেরকম পছন্দ সেরকমই দেবেন। বা ঝাল আমি এখানে দিয়েছি হচ্ছে 8-9টার মতন হচ্ছে লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে এবার এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে টক দই। আমি এখানে হচ্ছে 2 টেবিল স্পুন টক দই দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাসুরি মেথি, আর অ্যাড করে দিলাম হচ্ছে রিফাইন্ড অয়েল দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে চিকেনটাকে আমি রেস্টে রেখে দেবো হচ্ছে ঘন্টাখানিক মতো। চিকেনটাকে এবার ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে হচ্ছে সব মশলার ফ্লেভারগুলো ভালো করে চলে যাবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করবো, সরষের তেলের এই রান্নাতে ইউজ করবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাটার। এখানে আমি হচ্ছে 1 টেবিল স্পুন মতন বাটার দিলাম। বাটারটা ভালো করে তেলের মধ্যে মেল্ট হয়ে গেলে বাটারের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু বেশি বাড়িয়ে দিতেই পারেন। আমি হচ্ছে যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি ওর জন্য বাটারের পরিমাণটা খুব বেশি দিলাম না। এবার দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেন, যেটা হচ্ছে 1 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে এবার এগুলোকে হচ্ছে নাড়তে থাকবো। খুব বেশি চিকেনটা হচ্ছে নাড়ার দরকার নেই, যেহেতু হচ্ছে এটা বোনলেস চিকেন। এটা কিন্তু খুবই সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, তারপরে ভিনিগার দিয়ে চিকেনটাকে হচ্ছে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিনেগার দিয়ে পরিষ্কার করে রাখলে কিন্তু চিকেন কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যায়। এর জন্য এবার এটাকে এইভাবে দিয়ে বেশি নাড়ার দরকার নেই, কিছু খেয়াল রাখতে হবে যাতে তলাটা যাতে লেগে না যায়। দেখুন আমি চিকেনে কিন্তু আলাদা করে কোনো জল ইউজ করিনি। এই চিকেনের থেকে যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের নিজস্ব জল ছেড়েছে। আর যেহেতু বোনলেস চিকেন এখানে আলাদা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। যদি মনে করেন যে না আপনাদের রেসিপিটা করতে করতে খুব ড্রাই লাগছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মশলা দেওয়া বাটির যে জলটা সামান্য জল হচ্ছে অ্যাড করবেন। কিন্তু আমি এই রান্নাতে কোনো জল ইউজ করিনি। এই রান্নাটা হচ্ছে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলে চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে। তার জন্যই আরও বোনলেস চিকেন খুবই সহজে এগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রথম দিকটায় হচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি, মিডিয়াম রেখে এটাকে হচ্ছে চিকেনটাকে একটু নেড়ে ভাজা ভাজার মতন হতে দেবো। এরপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলোকে ভালো করে আমি সেদ্ধ হতে দেবো। খুব
খুবই সহজ আর সিম্পল একটা চিকেন রেসিপি, যেটা হচ্ছে রুটি, নান, পরোটা, লুচি সবার সাথেই ভালো যাবে। ভাতের সাথে রেসিপিটা অত ভালো লাগবে না। রেসিপিটা হচ্ছে রুটি, নান, পরোটা, তন্দুরি রুটি এগুলোর সাথে রেসিপিটা খুব ভালো যাবে। দেখুন আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, চিকেনের থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে গেছে। এই জলেই হচ্ছে চিকেনটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে হচ্ছে চিকেনটাকে এরকম পুরোপুরি সিদ্ধ হয়েছে নাকি এটা এবার একটু ভালো করে চেক করে নেবো। চিকেনটা আবার সেদ্ধ হয়ে গেছে। এবার আবার গ্রেভির মানে জলটা মনে হচ্ছে বেশি রয়েছে, তো এবার হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ড্রাই করে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। এবার নামানোর আগে কিন্তু আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো হচ্ছে চিনি। যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, তাই হচ্ছে টকের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় তার জন্য হচ্ছে এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করে দেবো। দেখুন চিকেনটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এটা হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। আর এর মধ্যে নামানোর আগে আমি অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি। তার সাথে এবার চিনিটা দিয়ে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এবার নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে বাটার। এটা হচ্ছে বাটার চিকেন আমি রান্না করেছি, কিন্তু সেক্ষেত্রে আমি বাটারের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিমাণটা পুরো রান্নাটায় বাটারেও তৈরি করতে পারেন। এবার ওই বাটারটা দিলাম, বাটারটাকে মেল্ট হতে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হচ্ছে বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। আর ফ্রেন্ড আপনাদের বলবো, যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছে, আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। দেখুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম। এই রেসিপিটা কিন্তু রুটি, তন্দুরি রুটি, নান, পরোটা এগুলোর সাথেই বেশি ভালো যাবে। ভাতের সাথে অতটাই কিন্তু এই রেসিপিটা ভালো যাবে। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন বাটার মেথি চিকেন। থ্যাংক ইউ সবাইকে।